আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী মায়ার নবীরে 40 বছর বয়সে নবুয়তি দান করেছিলেন। 40 বছর পরে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এমন কি যেন বলে, যেই কথা শুনলে, যেই কথার পর আমল করলে আমাদের ধর্ম আর থাকে না। এমন সময় হাবিব আবু জেহেলকে বলেন, আবু জেহেল দেরি করো না, আমি কর্মব্যস্ত মানুষ, আমি সিরিয়ার দিকে আবার ফিরে যাব। যাও যাও, মুহাম্মাদের বেটা আব্দুল্লাহকে নিয়ে আসো, এই মুহূর্তে তাকে হত্যা করে দুনিয়ার থেকে বিদায় করব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী ঘরের মধ্যে বসা, ঘরের মধ্যে হযরতে খাদিজা, আল্লাহর নবীর সাথে ছিলেন আবু বকর। দরজা নক করা হলো, দরজা খোলার পর বলা হলো মুহাম্মদ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল আপনাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে হাবিব বাদশাকে নিয়ে আসছে। হাবিব বাদশা সিরিয়া থেকে 12,000 সৈন্য অস্ত্র সুসজ্জিত ভাবে আসছে। মুহাম্মদ, আপনার আজকে কোনো বাঁচার কোনো কায়দা নাই, আপনাকে নেওয়ার জন্য পাঠাইছেন। আপনি যদি স্বেচ্ছায় না যান, আপনাকে উঠিয়ে নেওয়া হবে, উঠিয়ে নেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী প্রস্তুতি গ্রহণ করলেন, আল্লাহ নবীর সামনের দিকে রওনা হইলেন। হযরতে খাদিজা, হযরত আবু বকর কান্দে আর বলে, নবীজি মনে হয় আপনি আপনার আজকে দুনিয়াতে শেষ দিন। আল্লাহ নবী বলেন, আবু বকর, খাদিজা, তোমরা কাঁদিও না, আমার সাথে আছে আসমানের মালিক আল্লাহ। আবু জেহেল দুটি চেয়ার, একটি স্বর্ণের চেয়ারের উপর বসে যাও, বাদশা হাবিব বসে যায় পাশে, আবু জেহেল রূপার চেয়ারে বসেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, যেই মহামানবকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সাজিয়েছেন, যেই মহামানবকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত নবী রাসূল পাঠাইছেন, যেই নবীকে লক্ষ্য করে আল্লাহ দুনিয়াতে সাজাইছেন, যেই নবীর শরীরের উপরে মশা মাছি পড়া হারাম ছিল, আপনাদের কাছে জানতে চাই, এমন মহামানব আল্লাহর বন্ধুকে যদি কেউ হত্যা করতে চায়, আসমানের মালিক আল্লাহ কি আর কোনো কিছু করবে না? কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল রূপার চেয়ারে বসা, ভাড়া করা সন্ত্রাসী হাবিব স্বর্ণের চেয়ারে বসা। আমি আপনাদের কাছে আবার জানতে চাই, হেদায়েতের মালিককে। হাবিব লক্ষ্য করে দেখেন, যে মানুষটাকে আমাকে হত্যা করার জন্য নিয়ে এসেছে, মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে আনার জন্য গেছে। লক্ষ্য করে দেখে কে যেন একজন তার সামনের দিকে চলে আসে। লক্ষ্য করে দেখে এত সুন্দর মানুষ জীবনে দেখে নাই। এত সুন্দর মানুষ, আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যত মুআজিজা দান করেছিলেন, তার মধ্যে থেকে একটা মুআজিজা হলো, যখন মানুষের সামনে যাবে, যত বড় বেদিন কাফের হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনটাকে নরম করে, যদি হেদায়েত কপালের মধ্যে লেখা থাকে, আল্লাহ আসমান থেকে তাদের জন্য হেদায়েতের ফায়সালা করে দিত। আল্লাহ নবী হাঁটি হাঁটি সামনে পা পা করে সামনের দিকে আসলেন। বাদশা হাবিব লক্ষ্য করে দেখলেন, কিরে এত সুন্দর মানুষ তো জীবনে আমি দেখি নাই। সামনে আসা মাত্রই হাবিব স্বর্ণের চেয়ার থেকে দাঁড়িয়ে আমার আপনার নবী, দয়ার নবীকে বসতে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বসেছেন, আবু জেহেল দাঁড়িয়ে গেছেন।
দাঁড়ানোর পর কয়, নেতাজি আপনি তাহলে এই চেয়ারে বসেন। হাবিব বললেন, আমি যদি রূপার চেয়ারে বসি তাহলে তুমি কোথায় বসবে? কয়, সমস্যা নাই, আমি মাটির মধ্যেই বসবো। আমি আপনাদের কাছে জানতে চাই, সম্মান দেওয়ার মালিক কে? আরো যারা বলেন কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাঞ্ছিত করবে, অসম্মানিত করবে, এই নিয়ত করে নিয়ে এসেছেন। কিন্তু দেখা গেল স্বর্ণের চেয়ারে নবী বসা, আবু জেহেল মাটির মধ্যে বসা। বলেন মারহাবা। হাবিব আল্লাহর নবীকে লক্ষ্য করে বলেন, নবীজি আমি জানি, আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বর পাঠাইছেন প্রত্যেকটা নবীকে মুআজিজা দিয়েছেন। আপনি যদি দয়ার নবী, মায়ার নবী, যদি আমি আল্লাহর পক্ষ থেকে যদি প্রেরিত আপনি নবী হন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুআজিজা দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? বাদশা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, নবীজি আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, আপনার কাছে মুআজিজা দেখতে চাই। বাদশা হাবিবকে লক্ষ্য করে নবীজি বললেন, সরকার বললেন, হাবিব কি মুআজিজা দেখতে চাও? বলে, আপনি কি মুআজিজা দেখাবেন? আল্লাহ নবী বললেন, আপনি যা দেখতে চান আমি তাই দেখাবো। শেষ পর্যন্ত হাবিব বললেন, পৃথিবীর আকাশে সূর্য ডুবে যাবে, যাওয়ার পর আকাশে চাঁদ উঠবে, আপনি আকাশ থেকে চাঁদ নামাবেন, নামাবার পরে দ্বিখণ্ডিত করবেন, করার পরে আবার জোড়া লেগে যাবে। যদি আবার এই আকাশের চাঁদ জোড়া লাগার পর আপনাকে নবুয়তের সাক্ষী দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হাবিব যদি আমি আকাশ থেকে চাঁদ নামিয়ে যদি দ্বিখণ্ডিত করে যদি আবার জোড়া লাগে, যদি আমাকে নবুয়তের সাক্ষী দেয়, তাহলে কি তুমি ঈমান আনবে? হাবিব বললেন, আমি ঈমান আনবো। এমন মুহূর্তে হাবিব বলতেছেন, ঠিক আছে ঈমান আনবো, তবে আমার পক্ষ থেকে আর একটি শর্ত হলো, আমার মনের মধ্যে একটা ব্যথা, দুঃখ বেদনা জমা হয়ে আছে, আমার কোনো শান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বয়ং সম্পন্ন করেছেন, আমার মনের মধ্যে একটা ব্যথা দুঃখ বেদনা জমা আছে। যদি আপনি প্রকৃত আল্লাহর নবী রাসূল হয়ে থাকেন, আপনি অবশ্যই জানবেন এই দুইটা জিনিস যদি জান্নাত করতে পারেন, এক নম্বর আকাশের চাঁদ যদি নামাইতে পারে, যদি নামানোর পর যদি আপনাকে যদি নবুয়তের সাক্ষী দেয়, আর আমার অন্তরের মধ্যে যে বেদনা জমা আছে যদি বলতে পারেন, অবশ্যই শুধু আমি নয়, আমার সাথে সিরিয়া থেকে 12,000 সৈন্য এসেছে, একসাথে আপনার হাতে হাত থেকে ইমানের কালমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী সময় চাইলেন, কিছুক্ষণ সময় চাইলেন। রফিক ভাই, আমার সময় কটা পর্যন্ত? 10টা না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বলতে দেবো, আমি সময় মতো কালেকশন করবো, সমস্যা নেই। আল্লাহ নবী বললেন, আহারে আমাকে একটু সময় দাও। হাবিব দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী, আল্লাহর হাবিব কুবাইস পাহাড়ের উপর উঠলেন, ওঠার পর 2 রাকাত নামাজ পড়লেন। জোরে কথা বলেন, কি করলেন? 2 রাকাত নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি বিপদে আপদে বালা মুসিবতে তোমরা যখন বিপদের মধ্যে পড়বে, আমি আল্লাহকে 2টি জিনিসের মাধ্যমে, আমি আল্লাহর নিকট 2টি জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। 1 নম্বর আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর হলো নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। আমি আল্লাহ বান্দা বান্দি যত বালা মুসিবত থাকুক না কেন, বিপদের মধ্যে থাকুক না কেন, আমি আল্লাহ আসমান থেকে কুদরতি হাত বাড়ায় দিয়া সমস্ত বালা মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করব।
আল্লাহ নবী আবু কুবাইস পাহাড়ের উপর উঠলেন। ওঠার পর 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর দুখানা হাত আসমানের দিকে তুলে বলেন, ওগো আল্লাহ, আমাকে হত্যা করার জন্য আবু জেহেল সিরিয়া থেকে বাদশাহ হাবিবকে নিয়ে আসছে। আল্লাহ গো, আবু জেহেল, উতবা, সাইবা, আমার বেলালকে, আমার খাব্বাবকে, আমার আম্মারকে কত কষ্ট দিয়েছে, আমাকে হত্যা করার জন্য সন্ত্রাসী ভাড়া করে নিয়েছে। আল্লাহ গো, তুমি ছাড়া তো আবার কেউ নাই, কেউ নাই। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, তুমি বলেছ যে ব্যক্তি বিপদে আপদে বালা মুসিবতে তুমি আল্লাহর প্রতি ভরসা করে তুমি তার জন্য যথেষ্ট হয়ে যাও। আল্লাহ গো, আমি বিপদের মধ্যে রয়েছি, আমি আমার নফসকে তুমি আল্লাহর কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, তুমি আমাকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠায় বলেন, জিবরিল যা যা, দেরি করিস না, আমার বন্ধুরে সালাম কর, আমার বন্ধুরে মেসেজ দে, যা বল আমার বন্ধুকে টেনশন করতে না কর। আমি আল্লাহ আমার কুদরতি ক্যামেরা ধরে আছি, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য আসমান জমিন, আসমানের চন্দ্র সূর্য সব কিছু অনুকূল করে দিয়েছি। হাবিব যা বলবে আমার বন্ধু যেন তাই করে, আমি অনুকূল করে দিয়েছি। 2 নাম্বার, হাবিব বলেছে তার মনের মধ্যে একটা দুঃখ ব্যথা বেদনা বলে দিও, তার মনের মধ্যে দুঃখ বেদনা হলো। আমি আল্লাহ তাকে সব দিয়েছি, শুধুমাত্র একটা কষ্টের জিনিস দিয়েছে, দুঃখ বেদনা। আমি তাকে প্রধানমন্ত্রী বানাইছি, রাষ্ট্র দিয়েছি, ক্ষমতা দিয়েছি, কিন্তু আমি তাকে কোনো ছেলে সন্তান দেয়নি, একটা মাত্র কন্যা সন্তান বিকলাঙ্গ দিয়েছি। এটাও বলে দিও, হাবিব রে বলিয়ে দিও, হাবিবকে মেসেজ দিও, আমি আল্লাহ তার সন্তান, বিকলাঙ্গ সন্তান মেয়েটাকে আমি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু কুবাইস পাহাড় থেকে নামলেন। সন্ধ্যার সময় সূর্য ডুবে যাবে। আল্লাহর নবী মাকামে ইব্রাহিমের পুরো দাঁড়ালেন। সূর্য ডুবে গেলেন, ডোবার কিছুক্ষণ পর অন্ধকার হয়ে গেল, তার কিছুক্ষণ পর চন্দ্র উঠল। আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো কমর, ইনশাক্কাল কমর। আল্লাহ সূরাই নাজিল করেছেন যখন চন্দ্র উঠলো, আল্লাহর নবী হাতের ইশারার মাধ্যমে আল্লাহর নবী ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় অনুমতিতে আকাশের চাঁদ আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেল। যাই হোক, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিগত 17 বছর কি হয়েছে আপনারা তো জানেন কি জানেন না? এই যে আপনাদের সন্তান, আপনাদের ভাই, আমি ভুয়াগাতি মসজিদে কোরআনের কথা বলাই, সাইদি সাহেবের জন্য দোয়া করাই, আমি 38 দিন জেল খাটছি। আমি কোরআনের কথা বলে আমিও জেল খেটেছি। আমি শুধুমাত্র একটা দোয়া করছি, ওগো আল্লাহ, আমি তোমার কাছে বদ করি না, তোমার কাছে তাদের জন্য দোয়া করি, হেদায়েত দাও। তবে একটা দোয়া করি, আল্লাহ এই বাংলাদেশকে জালেমের হাত থেকে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বাঁচাইছে কি বাঁচাই নাই? বাঁচাইছে। আমি ওই পৃষ্ঠা খুলব না, আপনারা সবাই জানেন। যা হোক, মাকাম ইব্রাহিমের পর দাঁড়ানো, আল্লাহর নবী ইশারা করছেন, জমিনে নামছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নবী ইশারা করলে নবুয়তের সাক্ষী দিবে কি দিবে না? কথা বলেন, দিবে। আল্লাহ নবী মাকাম ইব্রাহিমের পর দাঁড়িয়ে ইশারা করার সঙ্গে সঙ্গে আসমানের চাঁদ জমিনের উপর নেমে আসলো, দ্বিখণ্ড হয়ে গেল, আগের মতো জোড়া লাগলো। আবার সাক্ষ্য দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আকাশের চাঁদ বললে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। আমি সাক্ষী দিচ্ছি
সফল কাম ওই ব্যক্তি যে এই নবীকে মানবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ধ্বংস তার জন্য যে এই নবীকে না মানবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী হাবিবকে লক্ষ্য করে বলেন, হাবিব রে, মুসলমান হয়ে যাও। হাবিব বললেন, দয়ার নবী, আমি মুসলমান হবে কোনো সমস্যা নাই, আপনার কাছে আমার দ্বিতীয় আর একটি শর্ত ছিল, আমার মনের মধ্যে একটা ব্যথা বেদনা, আপনাদের কি মনে আছে? জোরে কথা বলেন, মনে আছে? দয়ার নবী হাবিবকে লক্ষ্য করে বলেন, হাবিব রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি কন্যা সন্তান দিয়েছেন, বিকলাঙ্গ, হাত পা নাই, অসুস্থ, তোমার মনের মধ্যে ব্যথা, যে কারণে এই সন্তানকে বাহিরে আনো না, তোমার মনের মধ্যে ব্যথা। হাবিবি রে, আমি দয়ার নবী, মায়ার নবী, আসমান থেকে ঘোষণা করলাম, তোমার মনের মধ্যে যে দুঃখ ব্যথা বেদনা, সেই দুঃখ বেদনা আসমানের মালিক আল্লাহ রাখে নাই। আল্লাহ তোমার দুঃখ বেদনাকে দূর করে তোমার মেয়েকে সুস্থ করে দিয়েছে। হাবিব সেজদার মধ্যে পড়ে গেল। সেজদার থেকে ওঠার পরে বলেন, ঈমানের পরে কোনো কুফরি নাই, ইয়াকিনের পরে কোনো সন্দেহ নাই। দয়ার নবী, দেরি করবেন না, আপনি আমাদেরকে মুসলমান বানায় নেন, কুফরির মধ্যে থাকতে চাই না। আল্লাহ নবী বললেন, গোসল করার কথা বললেন, ওযু করালেন, আল্লাহ নবীর হাতে হাত রেখে ইমানের কালমা পড়ে শুধু হাবিবি নয়, 12,000 সৈন্য সহ মুসলমান হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, হাবিব মুসলমান হওয়ার পর তার মনের মধ্যে আশা, আল্লাহর নবী বলেছেন, আমার মেয়ে সুস্থ হয়ে গেছে, আমি দেখার জন্য পাগল পারা হয়ে গেলেন। হাবিব 12,000 সৈন্য নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। কেবলমাত্র রাজপ্রাসাদের কাছে পৌঁছেছে, লক্ষ্য করে দেখে, কি রে, তার রাজপ্রাসাদ থেকে এমন সুঘ্রাণ বের হইতেছে, এই সুঘ্রাণ কোনো দোকানের মধ্যে নাই। আল্লাহর বান্দা হাবিব সামনে যায়, সুঘ্রাণ আরো বের হয়ে আসে। যে মেয়েকে যে ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছিল, ওই ঘরের দরজার কাছে কেবলমাত্র গেছে, লক্ষ্য করে দেখে রে, যে সুঘ্রাণে রাজপ্রাসাদটা সুঘ্রাণে ভরপুর হয়ে গেছে। এ যেন সুঘ্রাণের বোতলের মুখাটা এই ঘরের মধ্যে খুলে দিয়েছে। হাবিব ঘরের মধ্যে বেটিকে ডাক দিয়েছে। বেটি ভেতর থেকে আর কোনো কথা বলে না, অনেকক্ষণ ডাকাডাকি করার পরে বলে, বাবা গো, আমি দরজা খুলব না, তুমি চলে যাও। আমি দুনিয়াতে স্বেচ্ছায় আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তোমার ওরসে আমার মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়াতে এসেছি। বাবা, তুমি বাদশা, তোমার সম্মান চলে যাবে মানুষের মধ্যে। বিকলাঙ্গ ছেলে মেয়ে দেখলে পরে তোমার মান সম্মান থাকবে না। এই জন্য বাবা, তুমি আমার দুনিয়ার আলো বাতাস দেখাও নাই। বাবা গো, আর সমস্যা নাই, আমার সমস্যার সমাধান হয়ে গেছে, আমি আর আগের মতো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়েছে। হাবিব বলে, বেটির দরজা খোলো। হাবিব বেটি দরজা খোলে না। অনেকক্ষণ পর রিকোয়েস্ট করার পর দরজা খুলছে। আমি পরে বলবো, তার আগে আমি বলতে চাই, আল্লাহ নবী বলেন, আমি বলেছি কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু কিছু কিছু জায়গা আছে ধ্বংস হবে না। তার মধ্যে থেকে একটা হলো মসজিদ। আবার আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় আমলের সমস্ত পথ বন্ধ হয়ে যায়, কিন্তু 3 শ্রেণীর মানুষের জন্য আমলের পথ বন্ধ হয় না। দুনিয়াতে এমন কিছু সৌভাগ্যবান ব্যক্তি আছে, যতদিন পর্যন্ত পৃথিবীর আকাশে সূর্য উঠবে সূর্য ডুববে, ততদিন পর্যন্ত তাদের আমল নামার মধ্যে নেকি লেখা হইতেই থাকবে। মুসলমান ভাইরা আমার, মৃত্যুর প্রথম পর্যায়ে যদি কবরটা শান্তির ঘর হয়,
দুনিয়ার মধ্যে দুইটি একটি কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে শান্তির ঘর বানাইয়া দিবেন, আমলের পথ বন্ধ হবে না। তার মধ্যে থেকে একটা হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। আল্লাহ নবী বলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে হায়াতের জিন্দেগির মধ্যে যারা তাদের সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে, দুনিয়া থেকে যাওয়ার পূর্বে নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাবে। আল্লাহর নবী বলেন দুনিয়া থেকে চলে যাওয়ার পূর্বে যদি হাফেজ সন্তান, আলেম সন্তানকে রেখে যদি দুনিয়া থেকে চলে যেতে পারে, এই সন্তান বাবাকে গোসল করাবে, কাফনের কাপড়ে পরিধান করাবে, জানাজার নামাজ পড়াবে, কবরের মধ্যে নামাবে, কবরের পাশে থেকে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটির কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাইতে দেরি করে না। এই জন্য নয় পাড়ার মুসলমান, আমি অনুরোধ করব ইমাম সাহেব রফিকুল ইসলাম সাহেবের মতো ইমাম দিয়ে, আমার মতো হুজুর দিয়ে আর কয়দিন জানাজার নামাজ পড়াবেন? আল্লাহ নবী বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নিজের সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। হাফেজ আলেম বানাইলে কি হবে? আল্লাহ নবী বলেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি, যে ব্যক্তি, যে মা বাবা তার সন্তানকে আলেম বানালো, হাফেজ বানালো, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত মা বাবার মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ নিজ হাতে নূরের মেম্বারে বসায়া আল্লাহ মা বাবার মাথার মধ্যে নূরের মুকুট পরায়া আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা বলখের বাদশা সুলতান গজনবীর বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলা লক্ষ্য করে দেখে দিগন্ত মাঠের মধ্যে একটা বাতি জ্বলে আবার নেবে। প্রধান ওজিরকে সঙ্গে নিয়ে লক্ষ্য করে দেখে মাদ্রাসার একজন ছাত্র কি যেন পড়ে, বাতি এবড়ে থেবড়ে ঘরের মধ্যে বাতাস ঢোকে, বাতাস ঢোকার সঙ্গে সঙ্গে বাতি নিভে যায়, আবার বাতি জ্বালায়। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি হাঁটি হাঁটি পা করে ওই বাতির কাছে গেলেন। যাওয়ার পর লক্ষ্য করে দেখে কিরে, এখানে কোনো চোর ডাকাত না বা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় না। এখানে একজন মাদ্রাসার ছাত্র কোরআন পড়ে আর হাদিস পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সময় সংক্ষিপ্ত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসার ছাত্রকে লক্ষ্য করে বলেন, বাবা গো, এই সময় পৃথিবীর সমস্ত মানুষ আরামের ঘুমের মধ্যে নিমজ্জিত। বাবা গো, এত গভীর রাত্রে তুমি এখানে কি করো? মাদ্রাসার ছাত্র লক্ষ্য করে বলেন, রাত্রের মুসাফির কে আপনি চিনি না, আমি আর কি করব? আমি মাদ্রাসার ছাত্র, কোরআন পড়ি, হাদিস পড়ে আমার অন্তরের মধ্যে আল্লাহর পরিচয় ঢোকাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা গো, তুমি ভালো কাজ করো, তবে ভালো হইতো তোমার বাবাকে যদি তুমি বলতে, তোমার বাবা ঘরকে সংস্কার করে দিত, ঘরের মধ্যে বাতাস ঢুকতো না, বাতিও ঢুকতো না, নিভে যাইতো না, তোমার পড়াশোনার মধ্যে কোনো ডিস্টার্ব হইতো না। তুমি তোমার বাবাকে বললেই তো ঘর সংস্কার করে দিল। মাদ্রাসার ছাত্র বাদশা সুলতান মাহমুদ গজনবীকে লক্ষ্য করে বলেন, মায়ের চাইতে মাসির দরদ কখনো বেশি হয় না। আমি কোন বিবেকে বলবো আমার বাবা দরিদ্র বাবা, আমার বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ঠেলা বহন করে কুলিগিরি করে, আমার বাবা চাউল ডাউল যা কিনে কিনতে শেষ হয়ে যায়। আমি কোন বিবেকে আমার বাবাকে আমার ঘর সংস্কার করার কথা বলবো? শেষ পর্যন্ত সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা গো, সুন্দর কথা, তাহলে তোমার আলেম হওয়া তো ফরজ না, কোরআন শিক্ষা করা ফরজ, তুমি কোরআন তো পড়তে পারো। বাবা গো, তোমার বাবার যদি কষ্ট হয়, তুমি তো সংসারের দায়িত্ব নিয়ে তোমার বাবাকে রেস্টে পাঠাইতে পারো। আল্লাহর বান্দা মাদ্রাসার ছাত্র বলেন, ওহে রাত্রের মুসাফির, আপনি কিন্তু ভদ্রতার সীমা পার হয়ে যাচ্ছেন। ভালো করে শোনেন, আমার বাবাকে বারবার বলেছি আপনি সংসারের দায়িত্ব আমাকে দেয়নি, আমার মাকে দিয়ে বারবার বলেছি, তাও দায়িত্ব দেয়নি। ভালো করে শোনেন, আমি নিয়ত করলাম আমরা দ্বিপ্রহরের সময় একসাথে খানা খাই,
আমি দুপুরের সময় খানা খাওয়ার জন্য গেলাম, আমার মা খানা রেডি করছে। আমি লক্ষ্য করে দেখি বাবা খাওয়ার জন্য বাড়ির দিকে রওনা হয়েছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখি আবার বৃদ্ধ বাবা মানুষের বোঝা বহন করতে করতে কেমন যেন ঘামের মাধ্যমে গোসল হয়ে গেছে। আমার বাবা গোসল করে আসলেন, খানা খাইতে বসবে এমন সময় আমার বাবার পায়ের পরে পড়ে গেড়ে বললাম, বাবা গো, ছোট্ট থেকে তুমি আমাদের পরিবারের জন্য আমার জন্য এমন কোনো কাজ নাই তুমি করা বাদ দাও নাই। বাবা গো, তুমি মানুষের বোঝা বহন করতে করতে তোমার পেট পাকা হয়ে গেছে। বাবা গো, যখন বাড়ির দিকে আসো তুমি কেমন যেন ঘামের মাধ্যমে গোসল হয়ে যায়। বাবা গো, কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর বৃদ্ধ বাবা কষ্ট করলো, তুই কষ্টর কেন ভাগে হলি না, আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে কি জবাব দিব? বাবা গো, যতক্ষণ পর্যন্ত তুমি আমারকে তোমার সংসারের দায়িত্ব আমি সন্তানের কাঁধে না দিবে তোমার পা ছাড়বো না। বাবা বলে না, সন্তানও ছাড়ে না। শেষ পর্যন্ত কুলি বাবা বলে, বেটা রে, তুই আলেম হ, তুই হাফেজ হ, যতদিন পর্যন্ত আমার দেহ থেকে নিঃশ্বাস বের হয়, আমার দেহের মধ্যে রক্ত সচল থাকে, ততদিন পর্যন্ত তোর কোনো সংসারের টেনশন করতে হবে না। বাবা গো, তুমি আলেম হও, হাফেজ হও। মাদ্রাসার ছাত্র কুলি বাবাকে লক্ষ্য করে গেল, বাবা দুনিয়ার সমস্ত বাবা বৃদ্ধকালে সংসারের কাজের উপর দায়িত্ব দিয়ে যারা শান্তিতে থাকতে চায়, বাবা তুমি কেন ব্যতিক্রম কেন? বাবা বাবা গো, ঠিক আছে আমি আলেম হব, হাফেজ হব, তবে তোমার কাছে জানতে চাই তুমি কেন আলেম হাফেজ বানাইতে চাও? শেষ পর্যন্ত কুলি বাবা সন্তানকে লক্ষ্য করে বলে, বাবা রে, তুই জানিস তোর বাবা গরিব হইতে পারে, কিন্তু 5 ওয়াক্ত আজানের ধ্বনি দেওয়ার পর তোর বাবা দুনিয়ার কোনো কাজ টাকা পয়সা বিরত রাখতে পারে না। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য আমি মসজিদের দিকে রওনা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে আপনাদেরকে বয়ান শোনাবো যাদের মধ্যে 5টি গুণ থাকবে, যাদের মধ্যে 5টি গুণ থাকবে, যারা 5টি গুণ 3.5 হাত বডির মধ্যে বাস্তবায়ন করবে, মৃত্যুর আগ পর্যন্ত সামনে রেখে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর হায়াত পাইলেও তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ জমা হবে না। তারা নিষ্পাপ হয়ে জান্নাতি মেহমান হয়ে কবরের দিকে রওনা হয়ে যাবে, জান্নাতি মেহমান হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5টি আমল করতে হবে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, 2 নাম্বার মা বাবার খেদমত করা, 3 নাম্বার হালাল রিজিক ভক্ষণ করা, আর 4 নাম্বার হলো অধীনস্থ বাবা তার মেয়েকে, স্বামী তার স্ত্রীকে, ভাই তার বোনকে পর্দার মধ্যে রাখা। আর 5 নাম্বার গুণ হলো আমরা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ করার মেডিসিন দিয়ে বানাইছেন। নবী বলেন, যাদের মধ্যে 5টি গুণ থাকবে, গুনাহমুক্ত জীবন দান করবে, ইমানের কালমা পড়তে পড়তে কবরের যাত্রী হয়ে যাবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার খেদমত করবে, হালাল রিজিক ভক্ষণ করবে। 4 নাম্বার হলো অধীনস্থদেরকে পর্দার মধ্যে রাখবে। 5 নাম্বার গুণ হলো মানুষ গুনাহ করবে, প্রতিদিন গুনাহ করবে, রাত্রিবেলা শহর করবে, আল্লাহর কাছে তওবা করবে। যাদের মধ্যে এই 5টি গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে তাদেরকে মহা কল্যাণ দান করবে। মৃত্যুর সময় ইমানের কালমা পড়তে পড়তে জান্নাত দেখতে দেখতে কবরের দিকে নয়, জান্নাতের প্যাসেঞ্জার হয়ে কবরের দিকে রওনা হয়ে যাবে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ানো মাদ্রাসার ছাত্র বলতেছে, কোন মায়ের সন্তান আপনি শোনেন? আমার বাবা বললেন, আমি নামাজ কামাই দেই না, জুমার নামাজ পড়ার জন্য আমি মসজিদের মধ্যে গেলাম। আমি লক্ষ্য করে দেখি অন্য জুমার দিনের চাইতে আজকে আমাদের মসজিদের মধ্যে অনেক মানুষের ভিড়। আমি জিজ্ঞেস করলাম, আজ এত মানুষের সমাগম কেন? একজন বললেন, অত্র এলাকার মধ্যে আল্লাহর ওলি আলবিন রহমতুল্লাহ আলাই আসছেন, জুমার পূর্বে বয়ান করবেন, নামাজ পড়াবেন, দোয়া করবেন, এই জন্য মানুষের সমাগম বেশি। বেটারে, আমি তোরে আপনি মাদ্রাসায় পড়াই না, আমি আর তোর মা তোকে নিয়ে একটি স্বপ্ন লালন করি। বাবা বলো কি স্বপ্ন? কুলি বাবা বললেন, আমি নামাজ পড়ার জন্য ওযু করে আমি ইমাম সাহেবের আল্লাহর ওলির সামনে চলে গেলাম। আল্লাহর ওলি মসজিদের মধ্যে বয়ান করার মধ্যে এমন একটি হাদিস বললেন,
এ নই পাড়ার মুসলমান কোটিপতি রয়েছেন, লক্ষপতি রয়েছেন, জমি জমা ব্যাংক ব্যালেন্স রয়েছে, কুলি বাবা দিন আনে কি খায়, কি কাজ করেছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। কুলি বাবা বলতেছেন, বেটা রে, আল্লাহর ওলি তার বয়ানের মধ্যে একটি আল্লাহর নবীর উদ্ধৃতি দিয়ে হাদিস বললেন মান করা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহা উলবিসা ওয়ালিদাহু তাজাল ইয়াউমাল কিয়ামা। বেটা রে, তুই দুনিয়াতে আসিস নাই, তুই তোর মায়ের গর্ভের মধ্যে ছিলি। আল্লাহর ওলি একটি হাদিস বললেন, মান করা আল কোরআন, যেই মা বাবার সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে, ও আমিলা বিমা ফিহি, সন্তান যদি কোরআন হাদিস মোতাবেক যদি জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মা বাবাকে নূরের মেম্বারে বসায়া শুধু হাফেজ আলেম সন্তানকে না, কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মা বাবার মাথার মধ্যে নূরের পাগড়ি পরায়া জান্নাতে দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেটা রে, আমি তোরে এমনি মাদ্রাসায় পড়াই না, আমার মনের মধ্যে একটা স্বপ্ন। নামাজ হয়ে গেল, নামাজ পড়ার পরে আমি আল্লাহর ওলির কাছে গেলাম, সালাম দিলাম, আল্লাহর ওলি করলাম, আল্লাহর ওলি আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। বাবা বলেন, কি জানতে চান? আল্লাহর ওলি, ওয়াজের মধ্যে আপনি একটা হাদিস বলেছেন। কি হাদিস? আপনি বলেছেন যে মা বাবার সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে, কিয়ামতের দিন শুধু হাফেজ সন্তানকে আলেমকে জান্নাতে দিবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মা বাবাদেরকে নূরের মেম্বারে বসায়া নিজ হাতে কুদরতি পাগড়ি পরায়া জান্নাত দিবে। আল্লাহর ওলি, আপনার কাছে জানবার চাই, আমার মতো গরিব বাবা, কুলি বাবা যদি আমার সন্তানকে আলেম বানায়, হাফেজ বানায়, আল্লাহকে জান্নাত দান করবে। আল্লাহর ওলি বসা ছিল, কুলি বাবার কোলের মধ্যে যারা বলে, গরিব রে, তুমি যদি তোমার সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও, তোমার সন্তান যদি কোরআন মোতাবেক জীবন যাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমার মতো কুলি মা বাবাকে আল্লাহ নূরের মেম্বারে বসায়া নিজ হাতে পাগড়ি পরায়া তোমার সন্তান সহ তোমাদেরকে জান্নাতে দিয়া দিবে। বেটা রে, আমি তোকে যে একটা স্বপ্ন দেখি। কি স্বপ্ন? বেটা রে, সারা জীবন ভালো খানা খাইতে পারি নাই, খাওয়াইতে পারি নাই, পড়তে পারি নাই, পড়াইতে পারি নাই। বেটা রে, আমি শুনেছি মৃত্যুর সময় যদি সন্তান পাশে বসে সূরা ইয়াসিন পড়ে, যদি সন্তান যদি জানাজার নামাজ পড়ায়, কবরে নামায়, কবরের পাশে যদি দোয়া করে, কবর জিয়ারত করে, বেটা রে, আমি কষ্ট করি, তোরে কষ্ট দেই রে। আমার দুইটি নিয়ত, এক নাম্বার, আমি আর তোর মা যখন মারা যাব, পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করবি, কাপড়ের কাপড় পরাবি। আবার দুনিয়ার মধ্যে ভালো তেমন কোনো চেয়ার নাই, ভালো অনুষ্ঠানের মধ্যে দাওয়াত করা হয় না, ইনভাইট করা হয় না। বেটা রে, সামনে নিয়ে জানাজার নামাজ পড়াবি এবং কবরের মধ্যে নামাবি। মাঝে মাঝে কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন, সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়ায় যদি এমন দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ওই কবরের মধ্যে জান্নাতের গালিচা বিছায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য আমলের পথ বন্ধ হয় না, সৌভাগ্যবান ব্যক্তি তার মধ্যে থেকে একটা হলো যেই সমস্ত মা বাবা সন্তানকে আলিম বানাবে, হাফেজ বানাবে, নেক সন্তান বাবা বানাবে। আর একটি হলো মিন সাদকাতিন জারিয়া, হায়াতের জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আমি আল্লাহর প্রদত্ত নিয়ামত থেকে যারা মিন সাদকাতিন জারিয়া আমি ভূমিকা রেখেছি, এই মসজিদ কিয়ামতের দিন 5 শ্রেণীর মানুষেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তার মধ্যে থেকে 1 নাম্বার হলো